চলে আসলাম ছাদে। আর আকাশ দেখছো, ছাদে আসলে আকাশটা কেমন করে, মেঘ ডাকতেছে, মনে হয় বৃষ্টি হবে। আর এই যে কিছু গাছ এনেছি, লাউ গাছ, মালবেরি গাছ। তো এইগুলো লাগাবো, এই বালতিতে মালবেরি লাগাবো। আর এই যে মরিচের, এই যে দেখো কি সুন্দর চারা হয়েছে। এটা আমি আবার এখানে নিয়ে আসছি। এটা আজকে লাগাবো না, এটা আর একটু বড় হোক তারপর লাগাবো। এত চারা হয়েছে কি করব, তাই এইভাবেই নিয়ে আসতে হইলো। এটা আমাদের বাসা থেকে এই মরিচের চারাগুলো নিয়ে এসেছি। সুন্দর হয়েছে না? দেখো তো চারাগুলো আরো বড় হোক, বড় হলে পরে আমরা কিছুতে লাগাবো। আর এই যে মালবেরিটা দেখাও, এই যে মালবেরি গাছটা, এটা 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 হ্যাঁ হ্যাঁ, এইটা ডাল কাটছিলাম, বুঝছো? এটা ডাল কাটছিলাম, এই ডালের থেকে একটু মাঝখানে ইয়ে করো। আর ওই যে গোবর সারগুলো একটু বের করো তো। দেখেন এই ডালের থেকে আবার গাছ হয়েছে, শিকড় হয়েছে, তারপরে এটা তাজা হয়ে গেছে। তো আমাদের বাসায় তো আছে মালবেরি গাছ, এই বাসায় নাই, তাই এই বাসার জন্য নিয়ে আসছি। এই যে দেখেন শিকড় হয়ে গেছে, দেখছেন? এটা এখানে লাগাই দিলেই হবে। সারাদিন অনেক কাজকর্ম থাকে, তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে রান্না করা। তাই তো চলে আসলাম রান্নাঘরে। রান্না ছাড়া তো আর কোনো উপায় নেই। আজকে রুই মাছ ভুনা করব, সরপুঁটি ফ্রাই করব। মাছগুলো এখন ভেজে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। মাছটা উল্টে দিচ্ছি। রুই মাছ রান্নার জন্য আমি পেঁয়াজ আর টমেটোটা ব্লেন্ড করে নিব। মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। রুই মাছের মাথাটাও ভালো করে ভেজে নিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। এখন মাছটা ভুনা করব। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, টমেটো আর পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। ঝোলটা তাহলে থকথকা হবে। এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তরকারি রান্না করার জন্য। দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরে ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি, আর দিয়ে দিচ্ছি লবণ। অল্প করে পানি দিয়ে দিব। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিলাম, এখন মাছটা দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে দিচ্ছি, মাছটা ঢেকে দিই। এই তো হয়ে গেছে রুই মাছের তরকারি। এখন মাছটা ভেজে নেব। মাছ ভাজাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আজকের রান্না। রান্নার পর্ব শেষ করে এরপর আমি ছাদ বাগানে আসি। আর এখানে আসলে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।